একটু আগে আপনি বলছিলেন যে সারা বাংলাদেশের মানুষ আপনাকে চেনে, এইটা আপনাকে এগিয়ে যেতে অনেক বেশি সাহায্য করেছে। সারা বাংলাদেশে বলতে আমি যখন শুধু দোকানে সেল করতাম তখন তো মার্কেটে যেই কাস্টমারগুলো আসতো তার বাইরে আমাকে চিনতো না। তো গ্রুপে যখন আমি পোস্ট করতাম এবং প্রথম ব্যাচ থেকেই ছিলাম, গ্রুপে নতুন যারা জয়েন করতো তারা আমাকে চিনতো। তো তাদের পরিচিত অনেকেই যারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, এইভাবে একটা কমিউনিকেশন তৈরি হয়ে যাইতো। তারপর আস্তে আস্তে আমাদের গ্রুপে 5 লাখ পেজ এবং গ্রুপ সহ 5 লাখের মতো মেম্বার, বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া হয়তো, বিভিন্ন সম্মেলন আমাদের ফাউন্ডেশনের, সেখান থেকে অনেক পরিচিত হয়তো, সেখান থেকে কাস্টমার পাইতাম। এইভাবে আস্তে আস্তে সেল বাড়ছে এবং এই কারণেই সাহস করছি যে একটা ফ্যাক্টরি দিয়ে আমি চালাইতে পারবো। এখন আপনার মান্থলি টার্নওভার সেল কেমন? এখন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে শুধু টুইল প্রোডাক্ট করি, মানে টুইল কাপড়ের জগার্স, গেভাটিং আর ডেনিমটা এখনও আমরা অন্যের ফ্যাক্টরি থেকেই নিয়ে আসি। আস্তে আস্তে আমাদের এখানে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন প্রতি মাসে আমাদের 30 থেকে 40 হাজার পিস কোয়ান্টিটি সেল হয়। মাশাআল্লাহ, 30 থেকে 40 হাজার পিস, হিউজ। মানে আপনি যখন শুরু করেছিলেন তখন কত পিস দিয়ে শুরু করেছিলেন? তখন তো আমার 5,000 টাকা, আপনি জানেন যে 5,000 টাকা দিয়ে আমি একটা বাইং হাউস থেকে স্যাম্পল নিয়ে বিভিন্ন জায়গায় পাঠাইতাম। পাশাপাশি ওই যে ফুটপাতে একটা দোকান, কয়েকজনকে নিয়ে আস্তে আস্তে বাড়াই। এখন আপনি 30 থেকে 40 হাজার পিস সেল করেন পার মান্থ। পার মান্থ, অসাধারণ।